দিয়েছে। তাছাড়া যে সংস্কৃতি ওরা আরম্ভ করেছিল সারা দেশে, টয়লেটের সামনেও লিখে রেখেছে বঙ্গবন্ধু টয়লেট। কি আমরা কি যে ওর মুখে কাজ করবো? কোন কারণে এটা লিখা রাখবো? ওখানে জায়গা পাননি, সব জায়গায় আপনি লিখে রাখবেন। তো ওখানে দেখলে তো মানুষ বলবে যে টয়লেট, তারপর ওই কাজ সে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাদ দিয়ে ওই শয়তান থেকে তখন আশ্রয় চাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি খাবাইস আমরা বলি। এমন টয়লেটের সামনে লেখা দেখলাম বঙ্গবন্ধু টয়লেট, ওখানে তো খুবুসি খাবাইস বাদ ওই নাম দেওয়া লাগবে। নামটা দেখো আল্লাহর নামে যেন আমরা নিতে পারি না। উল্টা পাল্টা কাজ যা করেছেন, মানুষ এখন যে জোর করে সম্মান নিতে গেছেন ঘৃণা করছে। আল্লাহ বলেন আমি কি চাই জানো? আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আমি আল্লাহ চাই তোমাদেরকে আমার জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে, আমার আদেশ অনুযায়ী আয়াবাজ্জিনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আয়াতগুলো মানুষের সামনে আমি বিস্তারিত বর্ণনা করছি যেন মানুষ উপদেশ গ্রহণ করে। বলেন আমিন। ও সিরাজগঞ্জবাসী, কি সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। এরপরও যদি কেউ না বুঝের মতো আচরণ করেন, সম্মান মর্যাদা জোর করে পাওয়ার বিষয় না, এটা জোর করে পাওয়া যায়নি। এইটা ইতিহাস। বহু চেষ্টা চালিয়েছে 15.5 বছর, সম্মান তো পাইনি। আমার তো মনে হচ্ছে মানুষের ঘৃণা আর ওই 15 বছর 3 গুণ বেড়ে গেছে। যেদিন চলে যাচ্ছিল আপনি দেখেছেন কি ঘৃণা তার প্রতি? গত 3 দিন আগে আমি এসেছিলাম মৌলভীবাজার থেকে। আসার সময় ওরা বলছে মাহফিল পাবেন না, আপনাকে আমরা হেলিকপ্টারে দিয়ে আসি। আসার সময় নামিয়ে দিয়ে গেল ওই যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ 300 ফিটের পাশে। চিন্তা করলাম আসার সময় দেখি ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, হেলিকপ্টারের যে হুক আছে দরজায়, আমি কেবল হাত দিয়েছি, হঠাৎ পাইলটের চোখ আমার দিকে পড়ে বলছে হাত দেবেন না কেন? আরে ভাই হুক খুলে গেলে আপনি পড়ে যাবেন। মনে মনে ভাবছে আল্লাহ 2024 সালের 5 আগস্টে যখন 2 বোন একসাথে হেলিকপ্টারে চলে আসছিল, হুকটা যদি একটু খুলে দিত, একটু যদি খুলে দিত, আর এই দেশের এরিয়ার ভেতরে যদি পড়তো কি হতো? কত মানুষ যে মান্যত করে দিয়েছিল, একটু যদি মান্যতটা পুরা করতে পারতাম। এই জন্য সম্মান আর মর্যাদা আমি যাদের নাম জানি না কামনা করলাম এই কারণে, কারণ সম্মান আর মর্যাদা আল্লাহ দুইটা জিনিসের ভেতরে ঢুকিয়ে রেখেছে। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, এই দুইটা যাদের আছে, কিন্তু ইলম পেলেই হবে না, জ্ঞান অনুযায়ী আবার আমল থাকা লাগবে, কাজ করা লাগবে। এখানে ডক্টর সাহেব আজকে প্রধান অতিথি। ডক্টরের ডিগ্রি নেওয়ার জন্য বহু শ্রম পরিশ্রম লেখাপড়া ওনাকে করা লেগেছে। এই জ্ঞান অনুযায়ী যদি উনি আমল কাজ না করে, উনি আল্লাহর কাছে জালেম। এক কথা বলছে, শুধু নামের আগে ডক্টর, মুফতি, মাওলানা লেখা থাকলে হবে না, ওইটা অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। আর কাজ করতে গেলে যে বাধা আসবে, তার প্রমাণ নবীরা। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবী বাধার সম্মুখীন হয়েছিলেন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ আফসোস পর্যন্ত করেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন।
রব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ লাগে যে এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক বান্দা বান্দীরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই, দেশ থেকে তাড়িয়ে দেয় নাই। কথা বলে না কেন? বহু নবীর জীবনী দেখেছি তাদেরকে দেশ থেকে তাড়িয়েছে, ছিঁড়ে ফেলেছে, তাদেরকে হত্যা পর্যন্ত করেছে সবার সামনে। তাও নবীদের চরিত্র খারাপ ছিল? কথা বলুন, কেন এত অত্যাচার? কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করতো, কাজ করতো। আজও বিশ্বে যারা সত্যি জ্ঞান অনুযায়ী তারা কাজ করবে, আল্লাহর কসম তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে। দুনিয়ার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তারা বাধার সম্মুখীন হবে, ঝামেলায় পড়বে, রক্ত পিচ্ছিল পথে চলতে গেলে একটু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লামা সাইদের দিকে তাকান, মারা গেছে এরপরও দোয়া থেমে নেই। অথচ ফরিদউদ্দিন মাসুদ এও তো মাওলানা। কথা বলে না? জ্ঞানী মানুষ লোকটা, কিন্তু জ্ঞান অনুযায়ী আমল না করে জালেমের পাঁচাটা গোলাম হয়েছিল। এখন আসেন বাংলাদেশে কোন জায়গায় যদি ওরে কেউ দেখে জুতা পিটা করবে, তাহলে আল্লাহর এরফা গেল কোথায়? এটা তো মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা ঈমান আনার পরে যারা জ্ঞান পেয়েছে এই মানুষগুলোর মর্যাদা তো আল্লাহ বাড়াতে থাকবে। কই আমরা তো দেখি এদের মর্যাদা আরো কমে গেছে। এই কারণেই কমেছে, এই 15.5 বছরে যারা তাদের জ্ঞানটা কাজে লাগায়নি, বিবেকটা কাজে লাগায়নি, তাদেরকে আল্লাহ কবর শ্রীগালের চাইতেও খারাপ বানিয়ে দিয়েছে। জনগণ দেখলে এখন কুকুরের মতো মনে করে তাদের, এমনকি সিহারা পর্যন্ত না, ছবিতে দেখে তারপরও গালি দেয়। আমি যে সৌদি আরবে যেদিন মদিনা থেকে যাচ্ছিলাম, মদিনা থেকে যখন বের হলাম একটা গাড়ি নিয়ে ভাড়া করা, ওর বাড়ি মদিনাতে। আবু সাইদের কবর দেখতে যাব, বললাম ভাই ভাড়া কত? ভাড়া মিটিয়ে যে উঠেছি। আমার বলছে ইয়া হাজিউল হজ্জাতাইনা বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। মদিনার ওই লোকটা মোবাইল দেখছিল কি জানো, গাড়ি চালাই, নিজের গাড়ি নিজে চালাচ্ছে, মোবাইলের অ্যাপসে কি যেন দেখছিল, ইন্টারনেটে হয়তো, আমি লক্ষ্য করি নাই। হঠাৎ আমি সেই করেছি জি তুমি বাংলাদেশ। আমারে বলছে হারামি। মানে আমারে বলে নাই, বলছে যে এইটারে করেছি। দেখলাম যে আমাদের যিনি পালিয়েছে ওনার ছবি। আপনি বলেন আপনার সাথে আমিও আছি। এখনো স্বাধীন হয়নি রমজানে, 10 রমজানে, 10 রমজানে গালি দিচ্ছে। এখন যে যদি ওই লোকটার সামনে ওইটা ভেসে ওঠে, আমার মনে হয় ডবল গালি দেবে। গত বর্ষ দিন স্বাধীন হয়েছে সিরিয়া, বাশার আল আসাদ, এটা জানোয়ারের চাইতে খারাপ। আফগানিস্তান থেকে পালিয়েছিল আশরাফ ঘানি, এটাও জানোয়ারের চাইতে খারাপ। যে কয়টা স্বৈর শাসক জালেম পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত, নিন্দিত করে রাখবে। কথা বলেন না কেন? স্বৈরাচারদের ইতিহাস ঘৃণিত, নিন্দিত করে রাখে। এর প্রমাণ হিটলার, চেঙ্গিস খান। কথা বলছেন না কেন? চেঙ্গিস খান কেউ নাম রাখে? বলেন। হিটলার। পালিয়ে গেছে একজন লক্ষণ সেন, তারও কেউ নাম রাখতে চাই না। কারণ যারা পালিয়ে যায় তারা কাপুরুষ, ভীরু। অন্যায় না করলে সে পালাতে চায় না। আর অন্যায় বোধ যখন ভেতরে চলে আসে তখন আর ভেতরে সাহস থাকে না। ওই মানুষগুলো তখন ভয় পায়। এটা মানবিক গুণ। নবীজি নিজেও প্রথমে ভয় পেয়েছিলেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহ হয়ে আসলেন, নবুয়ত পেয়ে বলেছিলেন জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা বলেন কাল্লা, কখনোই না। আল্লাহি মা ইয়াখসিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম আপনাকে কেউ ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো রহিমের সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? এই হাদিস দ্বারা প্রমাণ হয় যারা আত্মীয়তার সম্পর্ক দুনিয়ায় ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই। অথচ আপনি পালিয়ে চলে গেলেন, কত রকমের আত্মীয় ছিল আপনার। এদেশে কিছু জানে না, তাও আপনাকে আপা বলে ডাকতো। কথা বলছেন না? রংপুর বিভাগের মানুষের আপনাকে ভাবি বলে ডাকতো।
আর সারা দেশের আপনি জাতীয় আপা, যে এত রকমের সম্পর্ক সব বাদ দিয়ে আপনি পালিয়ে চলে গেলেন, অবশ্যই আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেননি। 2 নাম্বারটা আরো কঠিন, বলবো তাহমিলুল কাল্লা। আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন, আপনি ভয় পান কেন? স্বামীকে বলছে স্ত্রী যে আপনি মানুষের বোঝা বহন করেন, সুখের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, কষ্টের বোঝা, এগুলো আপনি বহন করেন মানুষের। সুতরাং যারা শোকের বোঝা, দুঃখের বোঝা, রক্তের বোঝা, যারা এই যে ঋণের বোঝা, কষ্টের বোঝা বহন করবে, তাদের ভেতর থেকে ভয় তুলে দেবে কে? অথচ এই বোঝাগুলো আপনি আরো বহন করা দূরের কথা, হালকা করা দূরের কথা, আরো বোঝা চাপিয়ে দিলেন। এই কথা বলছে না কেন? বিভিন্ন প্রজেক্ট তৈরি করার নামে হাজার কোটি টাকার ঋণ এই দেশের মাথার উপরে চাপিয়ে দিয়ে গেলেন। ছেলের নামে, মেয়ের নামে, বিয়ের নামে, বোনের নামে কোটি কোটি টাকা বাইরে পাচার হয়ে আছে। কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। বেগম পাড়ায় আমি এখনো যাইনি, কিন্তু সাহেব পাড়া দেখে আসলাম মালয়েশিয়া। কি বাড়ি বানিয়েছে এক একজন! আমি প্রায় 10 দিন ছিলাম, সে দেখেছি এক একজন সে হোটেলে উঠি ওই নামতে গেলে শয়তান বাদে, ঠিক ও আগেই পালিয়ে বসে আছে। আমি 5 তারিখের পরে 8 তারিখে 9 তারিখে থেকে গিয়েছিলাম কয়েকটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, আশপাশের দেশগুলো ঘুরলাম। যে হোটেলে উঠে দেখি শয়তান আমার সামনে। কি আপনি কখন এসেছেন? বলে হুজুর আমি কাজ পেয়েছি। সিঙ্গাপুরে শয়তানগুলো বেশি, মালয়েশিয়া বিভিন্ন হোটেলে পেয়েছি আমি। আমার সাথে জেলেও ছিল একজন, সেও দেখি ওখানে যে আগে বসে আছে আল্লাহর ওলি। আপনি এত বোঝা দিয়ে গেলেন, আপনাকে আল্লাহ ভয় দেবে না মানে আমার কথার অর্থ কি বুঝেছেন? যারা মানুষকে বোঝা দিয়ে যায় তাদের উপরে ভয় চাপিয়ে দেয় কে? এই যে 2780 জন মানুষ এখন অসুস্থ হাসপাতালে, কারণ হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এরা তার পরিবারের জন্য বোঝা না। এই কথা বলছে না কেন? এরা তার সমাজের জন্য বোঝা না, তার মা বাবার কাছে, ভাই বোনের কাছে তারা বোঝা। এই বোঝাটা তো আপনি দিয়ে গেলেন। আপনি তো এগুলো না দিলেও পারতেন, পালিয়ে যখন যাবেন তখন বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? আর 2732 জন মানুষ হত্যার সাথে আপনি সরাসরি জড়িত। তার মানে আপনি গণহত্যার মাস্টার মাইন্ড, আপনি প্রধান আসামি। ফেরাউনের জামানায় আমি হাদিসে তাফসিরে পড়েছি মাত্র 7 জন জাদুকরকে হত্যা করেছিল। কয়জন? মাত্র 7 জন। মুসার প্রতি ঈমান আনার কারণে 7 জন মানুষকে বিকলাঙ্গ করে দিয়েছিল। এক হাত কেটেছে আর এক পা কেটেছে। এইভাবে কোরআনে কারিমে আল্লাহ দেখবেন লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন। এক হাত কেটেছে আর বিপরীত পা কেটেছে। 7 জনকে এভাবে হত্যা করে যদি ফেরাউন আজ নিকৃষ্ট ঘৃণিত হয়ে যায়, আপনার জন্য 2780 জন মানুষের হাত পা চোখ কাটা পড়েছে। বলেন আপনি কত বড় ফেরাউন? ফেরাউনের কাঁদাল কাঁদাল কাঁদি। এত বড় ফেরাউন আপনি খুঁজেও পাবেন না তামাম দুনিয়ায়। আপনি বলতে পারেন হিটলার, আরে ভাই হিটলার মেরেছে কাঁদে। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট যারা ইহুদি, তাদেরকে মেরেছে হিটলার। 60 লাখ ইহুদিকে দুনিয়া থেকে সাফ করে দিয়েছে। কোনো মানুষ না, ইহুদিরা ছিল ওই দুনিয়ায় সব সময় অভিশপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত মানুষ মারে নাই, ও মেরেছে জানোয়ার গুলো, অসুবিধা নেই। কিন্তু আপনি কাকে মারলেন বলেন? আপনি যাকে মেরেছেন এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ফয়সাল, শহীদ ইয়ামিন পুলিশের গাড়ি থেকে যখন ফেলে দিচ্ছিল মনে হচ্ছে বাংলাদেশ ফেলে দিচ্ছে। একবারে 15-20 জন 22 জনকে নিয়ে আগুন ধরিয়ে পড়িয়ে দিচ্ছেন আপনি। মানুষ কোথায় পালিয়েছে তারা? সাপ বলছে যারা মানুষকে বোঝা দিয়ে গেলেন আপনি নবীর উম্মত না। এই জন্য আপনার ভেতরে এত ভয়, কারণ নবীজিকে আল্লাহর নবীর স্ত্রী অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না। আপনি তো মানুষের বোঝা হালকা করে দেন, বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন?
ভয় তো পাবে তারা যারা মানুষের বোঝা তৈরি করে দিয়ে যায়। এদেশের যদি 18 কোটির সব মানুষও মাফ করে দেয় জালেমদের, বলেন তো 2780 জন যারা এখনো ধুকে ধুকে মরার রাস্তায়, যারা হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এরা জীবনে মাফ করবে? আপনি বলেন না মাফ করবে না, না মাফ করবে না, আপনি ওই জায়গায় থাকলে আপনি টের পেতেন। যে যেটা ভুক্তভোগী সে জানে কি অবস্থা। আমি 3 বছর জেলে ছিলাম, আমি জানি যে কি এটা। আপনার জীবনে কি কি স্যাক্রিফাইস আছে, আপনি যে মানুষের ঢোল ধরেন, কি স্যাক্রিফাইস আপনার? এদেশের আলেমদেরকে যা করেছে পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। মামুনুল হকের মতো সাইকুল হাদিস, তার ছেলে সাইকুল হাদিস, এই লোকটাকে মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে কি চলতেছে, আমারও মাজায় দড়ি দিয়ে নিয়ে গেছে, অথচ কিচ্ছু জানি না বিষয়ে। আমার মনে হয় এখন ওদের মাজার ওদের গলায় দড়ি দেওয়া দরকার। পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে, আগামীতে যারা দুনিয়াতে চেয়ারে বসবে চিন্তা করবে না আলেমদের গায়ে দেশে হাত দেওয়া যাবে না। আমরা এদের শাস্তি চাই না চাই না? কারা কারা শাস্তি চান দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিযোগিতা। যে কবরে যারা শুয়ে আছে এদের জন্য না, আমাদের জন্য। এখন কবরটাকে যদি রিয়াজুল জান্নাহ বানাতে চান, জান্নাতের টুকরা, তাহলে প্রতিযোগিতার বিকল্প কিছু নেই। এখন থেকে প্রতিযোগিতা আরম্ভ করা লাগবে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সুতরাং প্রতিযোগী যারা, তাদের উচিত তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে। আমরা দুনিয়ায় কম বেশি সবাই প্রতিযোগী, কথা বলে না কেন? হয়তো আমরা দুনিয়ার পেছনে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, ও 2 তলা বানিয়েছে আমি 3 তলা বানাবো, ও 2 বিঘা জমির মালিক আছে আমি 4 বিঘা বানাবো। এই প্রতিযোগিতা আমরা নেমেছি। আল্লাহ বলেন না প্রতিযোগিতা করো ওইটার জন্য। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, অবশ্যই পুণ্যবানগণ নেককার যারা, যারা সৎ আমল দুনিয়ায় করে, ভালো কাজ করে, তারা থাকবে নিয়ামতে। কোথায় থাকবে? এই নিয়ামতটা কি? আমি যে জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম, আল্লাহ এমন ভাবে জান্নাত বানিয়েছেন, চোখ দেখে নাই, কান শোনে নাই, এমনকি মানুষের হৃদয়ের কল্পনা উদয় হয়নি। এরকম জান্নাত আমার আল্লাহ যেখানে বানিয়ে রেখেছেন, ওই জান্নাতে যত নিয়ামত আছে তামাম দুনিয়া বিক্রি করলে একটা শিকের মূল্য হবে না। এই বিশ্বাসটা যতদিন আপনার ভেতরে বদ্ধমূল না হবে, এটা পাওয়ার জন্য আপনি তত প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। এই জন্য আমাদের ভেতরে যত জান্নাতের আকাঙ্ক্ষা তৈরি হবে, এর মর্যাদা, এর সম্মান, এর মূল্য যত আমরা বুঝতে পারবো, তত এটা পাওয়ার জন্য আমাদের দুনিয়ায় প্রতিযোগিতা আরম্ভ হবে। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এটা বুঝেছিলেন, এই জন্য তারা প্রতিযোগিতা করেছিলেন। আমরা এখনো বুঝি না, এই জন্য ওই পর্যন্ত প্রতিযোগিতায় নামতে পারি না। আমাদের কাছে চর্মচোখে যেটা ভালো লাগে আমরা ওই দিকে দৌড়াই। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই জন্য নাজারা দিয়েছেন। এই এদিকে তাকান। আলাল আরাইকি ইয়ানজুরুন, নাজারা ইয়ানজুরু মানে দেখা, কিন্তু এই চোখ দিয়ে না। র মানে দেখা, এই চোখ দিয়ে, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে
এই মানুষগুলো যখন নিয়ামতের ভেতরে থাকবে, এরা পালঙ্কের উপরে বসে গবেষণা বলে, এই চোখ বলে, সব দৃষ্টি দিয়ে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামতগুলো অবলোকন করবে। নবী, আপনি যদি ওদের চেহারা থেকে ওই সময় তাকান, দেখবেন চেহারা প্রফুল্ল, দীপ্তিময়। এদেরকে আমি আল্লাহ মাদক খাওয়াবো, শরাব। রাহিক বলা হয় এমন একটা মাদককে জান্নাতে আলাদা ভাবে আল্লাহ নিজে এটা বানিয়েছেন জান্নাতি মানুষদের জন্য। খিতামুহু মিসকুন, এর মুখটা আল্লাহ মিশক আম্বর দিয়ে ঢেকে রেখেছেন। প্রশ্ন আসতে পারে, মদ আবার সুগন্ধ হয়, এবার মিশক আম্বর, দুনিয়ার মদের সাথে কোনো তুলনা এই খিতামুহু মিসকুন এর ভেতরে নেই। এই যে রাহিক মাখতুম এর ভেতরে নেই। আল্লাহ এমন ভাবে জান্নাতের এই মদগুলো সারিবদ্ধ করে রেখেছেন, প্রতিটির মুখ মিশক আম্বর দিয়ে এটা ঝালাই করা আছে। দুনিয়ার কোন জিনিস আপনি এক জায়গায় যদি আটক করে রাখেন, যত ভালো জিনিস হোক নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি এমন ভাবে এর মুখে কস্তুরি দিয়ে, এর মুখের উপরে আমি সিল মোহর দিয়ে রেখেছি, এখন পর্যন্ত কেউ করে না। কিয়ামতে তুই যখন জান্নাতে যাবি তখন তুই খুলতে পারবি। এটা আমার জীবনের সবচাইতে বড় আশা হওয়া দরকার কিনা বলেন তো? আল্লাহ যেটা নিজে সিল মোহর দিয়ে আটক করে রেখেছেন, খিতামুহু মিসকুন, এই পানিটা আমার দরকার। নবীজি হাউজে কাউসারের পানি শুধু দেখে এসেছিলেন, আমরা এই খিতামুহু মিসকুন যেটা আল্লাহ বানিয়ে রেখেছেন, শরাব বলা হয়। রাহিক, রাহিক মানে শরাব, আল্লাহর নিজের বানানো। এটা আমরা বোঝানোর বিষয় না, অনুধাবন করার বিষয়। কারণ জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, মানুষের কোনোদিন চোখ দেখে নাই, কানে শোনে নাই, হৃদয়ে কল্পনা বোধহয় হয় নাই। যেটা হৃদয়ে কল্পনা আসে না, সেটা বোঝাবো কি করে? এখানে এটা বোঝার বিষয় না, এটা উপলব্ধির বিষয়। আপনি উপলব্ধি করতে পারবেন যে কল্পনার বাইরে কল্পনা কি। আমি কল্পনা করলাম এই মাহফিল, অথচ এই মাহফিলটা সাজাতে এনাদের একটা বছর ধরে শ্রম দেওয়া লাগছে, কত চেষ্টা চালিয়েছে, কত মানুষের কাছে গেছে, এটা বিশাল সুন্দর করে সাজিয়েছে। দেখেন, মনে হচ্ছে বাসর ঘর সাজিয়েছে। বলেন তো কত শ্রম দেওয়া লেগেছে এর পেছনে। অথচ এই লোকটা কল্পনা করেছিল, মাত্র একদিন আমাকে চা খাওয়িয়েছিল এখানে মাদ্রাসায় বসে, কল্পনা করেছে যে মাহফিল করব, এটা সাজাতে 1 বছর সময় লেগে গেল। কথা বলে না? এরপরে কষ্ট যা আছে তা তো আছে। আল্লাহ বলেন, মুমিনের কল্পনা যদি হয় এটা সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে, এর নাম জান্নাত। আপনি টের পাচ্ছেন কি বললাম? ওনার এটা কল্পনায়, কথা বোঝে না ভাই। অনেক কল্পনা করেছিল একটা মাহফিল দেবে এখানে, কল্পনায় মাত্র 1.5 সেকেন্ড 2 সেকেন্ড সময় লেগেছিল, অথচ রূপ দিতে 1 বছর লেগে গেল। আশ্রম তো আছে। আল্লাহ বলেন, মুমিন জান্নাতে যাওয়ার পরে সেই কল্পনা করবে ওইটার তার সামনে। তাহলে এইটা পাওয়ার জন্য আমার এই ছোট্ট দুনিয়াতে প্রতিযোগিতা করা লাগবে কিনা? আরো জোরে বলেন। ভালো করে শোনো, আল্লাহ পাক বলেন, আমি তাকে তাসনিম খাওয়াবো। তাসনিম কি? তাফসীরে ফি জিলালিল কোরআন ইবনে কাসির মুফাসসির বলেন, তাসনিম মানে এমন এক জাতীয় পানি, সেই পানি শুধু আল্লাহ নিজে বানিয়েছেন জান্নাতি মানুষদের জন্য। দুনিয়াতে সবচেয়ে দামি পানির নাম অ্যাকোয়াটিক ক্রিস্টালা। এটা মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি খায়। 750 গ্রাম পানির দাম 51 লক্ষ টাকা। স্বর্ণ পুড়িয়ে ওইটা ছাই দিয়ে বানানো। কথা বুঝতেছেন? 5 গ্রাম স্বর্ণ পোড়ানোর পরে ওইটা ছাই যেটা হয়, ওই ছাই ওর ভেতরে যেটা স্বাস্থ্যের জন্য উপকার, ওটা মানুষের চেহারা রূপ লাবণ্য ধরে রাখে, চামড়া জড়িয়ে যায় না। নীতা আম্বানির বয়স 60-এর উপরে। আপনি দেখবেন পেপারে আসে, দেখলে মনে হবে এখনো মনে হয় 32 বছর। যার এক এক বোতল পানির দাম 51 লাখ টাকা বাংলাদেশের টাকায়। ওর নাম কি বললাম? অ্যাকোয়াটিক ক্রিস্টালা। এই বোতল 750 গ্রাম ছোটটা, এর উপরের যেটা 75 লাখ টাকা দাম এক বোতলের।
এই যদি 5 বোতল করেও পানি 24 ঘন্টার ভেতরে খায়, আপনি বলেন তো কত লাখ টাকার পানি লাগে তার? এটা তো লিমিট করা আছে তার। আল্লাহ পাক বলেন মিন তাসনিম, এমন একটা পানি আমি বানিয়েছি এটা দুনিয়ার কোন পানির সাথে মিল নেই। তামাম দুনিয়ার সব পানি যদি আপনি এই অ্যাকোয়াটিক ক্রিস্টাল এক জায়গায় করেন, জান্নাতের 1 বোতল পানির সমান হবে না। এর নাম মিন তাসনিম। এইটা খাইলে যৌবন ধরে রাখে। আর মিন তাসনিম যদি কেউ খায়, ওই মানুষটার চেহারা দিনের পর দিন পাল্টাতে থাকে। আপনি সকালে খেয়েছেন একরকম, দুপুরে খাবেন আর একরকম চেহারা হয়ে যাবেন, বিকালে খাবেন চেহারা আর একরকম হবে। আল্লাহ বলেন দিনের পরে দিন যত এই পানি খেতে থাকবে, চেহারা তত গ্লেজ দেবে। আইনাই আশরাবু বিহাল মুকাররাবুন, এই পানি পান করবে তারা যে মানুষগুলো আল্লাহর নিকটবর্তী। এই জন্য তার নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা চালানো এখনই দরকার। এই কবরে যারা শুয়ে আছে আর পারবে না, তারা তাদের সব আমল বন্ধ হয়ে গেছে। আমাদেরও যাওয়া লাগবে, কথা বলে না কেন? আমরা ওখানে যাওয়ার আগে যদি এখন এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে এই পানির জন্য হলেও যদি প্রতিযোগিতা করি, যেটা নিতা আম্বানি মুকেশ আম্বানির স্ত্রী 5 লিটার যদি খেতে পারে দিনে, 2.5 থেকে 3 লাখ টাকা তার পানি লাগে। জান্নাতে বলেন আল্লাহ যে এটা 2.5-3 লাখ না, এটা আনলিমিটেড, যত পারবে মানুষ তত খাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে আল্লাহ উদ্বুদ্ধ করছেন, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। সূরা সাফাতে আছে, যারা সাধনা করে তাদের সাধনা তো এই পানি পাওয়ার জন্য করা দরকার। আমাদের সাধনা এগুলোর জন্য না। লালনের মাজারে যে দেখেন সাধনা করছে, কয় মন গাঁজা খাবো। আপনি সাধনা করতে পারেন না, আমি কি করি এই পানি খাবো, যেটা নিতা আম্বানি খায় ওর চাইতে দামি পানি মিন তাসনিম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি সহ প্রত্যেকে যেন এখন জীবনের টার্গেট বানিয়ে প্রতিযোগিতায় নেমে পড়ি। দুনিয়া যে যা করছে করুগা, আমার টার্গেট আমি তাসনিম পর্যন্ত যেতে চাই। নারী হোক আর পুরুষ হোক, এটা যদি কবরে চলে যান তখন আর পাবেন না, এখনই সময়। কথা বলে না? আপনি কি দুনিয়ার জীবন সম্পর্কে একটু মাঝে মাঝে চিন্তা করেন না? এটা কিন্তু ধোঁকা। এই যে মাওলানা বসে আছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা পুরা ধোঁকা। ছেলে মেয়ে ধোঁকা, ব্যবসা বাণিজ্যটাও ধোঁকা, মা বাবাও ধোঁকা। আপনার বিশ্বাস হচ্ছে না? আজকে যদি আপনার বাড়িতে মারা যান, আপনি মা বাবাকে যদি বলা হয় এত কষ্ট করেছিলেন ছেলের পেছনে, সন্তানকে পেটে নিয়েছেন, আপনার খাটের নিচে এই ছেলেটা মাটি দেওয়া হবে, আপনি রাজি আছেন? মা বাবা বলবে না, গোরস্থান পড়ে আছে, ওয়ার আসিয়া ওখানে যান, আমরা পারবো না। এত কষ্ট করেছে যে মা বাবা, সেও আপনাকে খাটের নিচে মাটি দেবে, তাও রাজি না। আপনি 100 বছর পরে, আজকের যে সভাপতি 100 বছর পরে যদি এই সিরাজগঞ্জ শাহজাদপুরে বিসিক এলাকায় এসে বলে যে এই বাড়ি ঘর এই দোকান আমার, এখানে ওই সময় যারা বসবাস করবে ওনার দাঁত তুলে ফেলবে। কিসের আপনি সভাপতি? আপনার যদি থাকার জায়গা না থাকে, ওই যে আমাদের মসজিদ আছে, বারান্দায় থেকে রাত্রে সকালে কেটে পড়েন, আপনাকে আমরা চিনি না। আপনি বলেন তো, এই যে 3 পুরুষের পরে আমি নিজে চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তারপরে জাহান আলী, তারপরে আমার দাদার বাবার নাম নমাজ আলী, এরপরে সাথে আমি আর জানি না। এখন বলেন তো, নমাজ আলীর বাবা আছে, সে যদি এখন এসে কুষ্টিয়ায় বলে এই ভিটা আমার, এখানে আমি এই জমি বানিয়েছিলাম, দাঁত মুখ ফেলে ফেলবো না? যে ভান্ডামি করেন আপনি। কিসের নমাজ আলীর বাবা? আপনি নমাজ আলীকে আমি এখন চিনি না। এইটাই দুনিয়া। এখানে কারো পেছনে থেকে কাউকে খুশি রাখতে গিয়ে, কাউকে সুখী রাখতে গিয়ে নিজে যেন আমরা অবৈধ পথে পা না বাড়াই, এটা সবচাইতে বড় পাগলামি। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যাগ নিয়ে গেছে ওনাদের কাছে গোপনে গোপনে